হ্যালো বন্ধুরা, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি রাঙা তো পুলিশকে বলছে যে সে প্রমাণ দেবে। তখন পুলিশ অবাক হয়ে যায়, কি আপনি প্রমাণ দেবেন? দেখুন, থানাতে কিন্তু পুলিশকে এভাবে মিসগাইড করবেন না, কারণ আমরা জানি যে কোনো মতে আপনি এই প্রমাণটা দিতে পারবেন না যে আপনার ব্যাগে জলের বোতল ভরে দেওয়া হয়েছিল। এটা শুনে কিন্তু রাঙা বলছে যে সে পারবে। রাঙা বলছে সে যখন এয়ারপোর্টে ঢুকছিল তখন তার হাত থেকে ব্যাগটা পড়ে যায়, আর ব্যাগটা পড়ে যাওয়াতে ব্যাগের জিনিসগুলো পড়ে গিয়েছিল। তখন সেখানকার গার্ড কিন্তু সেই ব্যাগের জিনিসগুলো তার ব্যাগে ঢোকাতে সাহায্য করেছিল। সুতরাং তারা জানে যে তার ব্যাগে কোনো জলের বোতল ছিল না। এমনকি সেখানকার সিসিটিভিগুলো চেক করলেও পুলিশ তার প্রমাণ পেয়ে যাবে। রাঙা কিন্তু পুলিশ আর রাঙার জন্য আসা উকিলকে রাঙা একই কথা বলছে। রাঙার মুখে এগুলো কথা শুনে অফিসার বলছে রাঙা তাদের ভুল বোঝাচ্ছে। হতে পারে যে এর মধ্যে রাঙার কোনো পার্টনার আছে, যে এয়ারপোর্টে রাঙাকে ঢুকতে সাহায্য করেছিল আর রাঙাকে হিরেগুলো দিতেও সাহায্য করেছিল, আর রাঙাকে এই সমস্ত কিছু দিয়ে ওখান থেকে উনি বেরিয়ে গেছেন। রাঙার কথা শুনে আর অফিসারের কথা শুনে উকিল বলছে যে আমার ক্লায়েন্ট যদি অতগুলো হিরে ফ্লাইটে করে পাচার করার প্ল্যান করেও থাকে, তাহলে অন্যের হাত দিয়ে কেন সেগুলোকে আনার রিস্ক নেবে? আর উনি তো জানেন যে সিকিউরিটি চেকের আগে ওনার ধরা পড়ার কোনো সম্ভাবনা নেই, কারণ গেটে তো আর লাগেজ চেক হয় না। আপনার কথা মতো যদি রাঙাকে অন্য কেউ সেই জিনিসগুলো দিয়ে থাকে, তাহলে তো সিসিটিভি ক্যামেরাতে সেগুলো ধরা পড়বে, তাই না? পুলিশ বলছে যে একটু কনসিডার, মানে উকিল বলছে পুলিশকে যে একটু কনসিডার করুন প্লিজ। দেখুন, একজন নিরাপরাধ মেয়ে যদি এইভাবে শাস্তি পায় তাহলে তো সেটা ভালো হবে না, আমাদের আইনের দিক থেকেও ভালো হবে না। যদি মেয়েটা আমার বা আপনার বাড়ির মেয়ে হতো তাহলে আপনি কি করতেন বলুন? কোন সিচুয়েশনে আমাদেরকে পড়তে হতো আপনি বুঝতে পারছেন তো? পুলিশ কিন্তু উকিলের কথা শুনে চুপ করে আছে আর ভাবতে বাধ্য হচ্ছে। এর আগে মানে এরপরে ওইদিকে আর কি, যে বাড়িতে যখন ডক্টর এসেছে একলব্যের মাকে চিকিৎসা করতে, একলব্যের মা বারবার বলছে যে আমি ঠিক আছি, আমার চিকিৎসা করতে হবে না, আর আমার জন্য এত কাউকে ব্যস্তও হতে হবে না। আর সাত্তকী তো এদিকে সমানে তার মাকে টেনশন নিতে বারণ করে যাচ্ছে, রাঙার কথা এত ভাবতেও বারণ করছে। অন্যদিকে দেখা যাচ্ছে ব্যাঙ্গালোরে পৌঁছে সমানে রাঙার কথা চিন্তা করে যাচ্ছে একলব্য। শরীরটা ব্যাঙ্গালোরে গেলেও মনটা কিন্তু রাঙার কাছেই পড়ে আছে। একলব্য ভাবছে যে রাঙার মনের অবস্থাটা এখন কেমন হতে পারে। একটা মিথ্যে অভিযোগের দায়ে কলকাতা পুলিশ ওকে আটক করেছে। রাঙার অবস্থার কথা ভেবে সমানে দুঃখ করছে একলব্য, কিন্তু তার কিছু করার নেই, তাকে বাধ্যতামূলক ডিউটি জয়েন করতেই হয়েছে এই সিচুয়েশনেও। তাড়াতাড়ি কলকাতা ফিরতে চাইছে একলব্য, যত তাড়াতাড়ি সম্ভব। আর আহিরির মতো করে একলব্যকে পাশ থেকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। একলব্য কিন্তু সমানে এই সমস্ত সিচুয়েশনের জন্য নিজেকে দোষ দিয়ে যাচ্ছে, যে একলব্য নিজের জন্যে আজকে রাঙাকে এই অবস্থায় পড়তে হলো, কারণ একলব্যই জোর করেছিল রাঙাকে ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য বারবার করে। ওদিকে দেখা যাচ্ছে থানাতে পাঞ্চালি, অঙ্কুরদা, বরদা সবাই একে একে কিন্তু অফিসারকে রিকোয়েস্ট করে যাচ্ছে যে একটি বারের জন্য সিসিটিভিটা প্লিজ চেক করা হোক, এরকম রিকোয়েস্ট করে যাচ্ছে। পুলিশও কিন্তু সেই মতো করে সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে বলে দেন তার লোকজনকে। কিন্তু এরপরেও রাঙা যে নির্দোষ প্রমাণিত হবে কিনা সেটা তিনি শিওরভাবে বলতে পারছেন না। রাঙা তো জেলের ভিতর থেকে বারবার করে বলছে যে কেউ তার ব্যাগে কিন্তু সেই বোতলটা ঢুকিয়ে দিয়েছিল, আর অচেনা কারো একজনের সাথে রাঙার কিন্তু ধাক্কাও লেগেছিল, তাকে খুঁজে বের করতে বলছে রাঙা বারবার করে। পুলিশ তো রাঙাকে বেশি টেনশন করতে বারণ করছে আর বলছে যে খুব তাড়াতাড়ি তাকে কোর্টে প্রডিউস করা হবে। উকিল তখন বলছে যে আমি আমার ক্লায়েন্টের খুব তাড়াতাড়ি জামিনের ব্যবস্থা করছি, ততক্ষণ পর্যন্ত রিকোয়েস্ট করছি যে ওনাকে থানাতে মানে কোর্টে প্রডিউস করবেন না। এদিকে দেখা যাচ্ছে বাড়িতে বৃন্দা আহিরিকে ফোন করেছে। ফোন করে বলছে যে একলব্য তো রাঙাকে নিয়ে যাচ্ছিল ব্যাঙ্গালোর চোখের ট্রিটমেন্টের জন্যে, কিন্তু এই সমস্ত কিছু হঠাৎ করে কি হয়ে গেল? আচ্ছা, যেই সময় এই সমস্ত ঘটনাটা ঘটছিল তোমরা কি সেখানে উপস্থিত ছিলে? আহিরিকে বলছে। সেসব কি তারা নিজের চোখে দেখেছে? আর তাছাড়া একলব্য এই মেয়ের সাথে কিভাবে সংসার করবে? এই সমস্ত কথা বলে যাচ্ছে বৃন্দা আহিরিকে। এত কিছু করার পরেও নাকি রাঙা নিজের হয়ে উকিলের ব্যবস্থা করতে বলছে, এই সমস্ত কথা বলছে। তখন এটা শুনে কিন্তু একলব্যের মায়ের একদম ভালো লাগে না। একলব্যের মা তখন বৃন্দাকে বলছে ফোনটা ইয়েকে দেওয়ার জন্য, তার ছেলেকে মানে একলব্যকে দেওয়ার জন্য বলছে। তখন একলব্যকে ফোনটা দেয় আর একলব্যের সাথে তখন তার মা কথা বলতে থাকে। একলব্য বলছে তুমি চিন্তা করো না মা, রাঙা নির্দোষ। আমি খুব তাড়াতাড়ি কলকাতায় ফিরবো, আর ফিরে আমি থানায় গিয়ে রাঙাকে নির্দোষ প্রমাণিত করে রাঙাকে ঠিক বাড়িতে নিয়ে আসবো, তুমি দেখো। তার মাও মানে একলব্যের মাও তখন একলব্যের উপর ভরসা দেখায়, বলে আমার তোর উপরে পুরো বিশ্বাস আছে, আমি জানি যে তুই রাঙাকে ঠিক বাড়ি ফিরিয়ে আনবি। এই বলতে থাকে আর কাঁদতে থাকে। তো এই কথাবার্তা বলার পর কিন্তু একলব্য সেখান থেকে চলে যায়। এরপর দেখা যাচ্ছে যে আহিরির কাছে সেই মানে স্মাগলার মানে মিস্টার রাজেন্দ্রর ফোন আসে। তিনি জিজ্ঞাসা করেন যে তুমি রাঙার ব্যাগে সেই হিরেগুলো ঢুকিয়ে দিয়েছিলে তাই না? তখন আহিরি বলছে যে নিজেকে বাঁচাতে সে এটা করেছে।
এরপর তো ফোনটা কেটে দেয়, আর ফোনটা কাটতেই কিন্তু ওদিকে আহিরি একলব্যের কাছে গিয়ে একলব্যকে বলছে যে রাঙা এমনটা কেন করলো বলো তো। তখন এটা শুনে কিন্তু একলব্য প্রচণ্ড রেগে যায় আর বলছে যে রাঙা কিছু করেনি, আর রাঙা যে এটা করতে পারে না সেটা তুমিও কিন্তু খুব ভালো করে জানো, তাই ওর এগেনস্টে কোনো কথা বলার চেষ্টা করো না। আর রাঙার এগেনস্টে একটা কনস্পিরেসি চলছে, যেটা তাকে প্রমাণ করতেই হবে। যারা এটা করছে তাদেরকে হাতে নাতে ধরতে হবে, তাদের সে কিছুতেই ছাড়বে না, এমনটা বলছে একলব্য। আহিরি তো তখন মনে মনে ভাবছে, আর এটা ভালোভাবে বুঝতে পেরেছে যে রাঙাকে মানে বের করার পর, মানে রাঙাকে নির্দোষ প্রমাণিত করা মানে তো দোষীকে ধরা, আর দোষী তো হচ্ছে সে নিজেই। আর একবার যদি এইটা একলব্য জানতে পারে, তাহলে একলব্যের সাথে তার যে সম্পর্ক সেটা সারা জীবনের মতো শেষ হয়ে যাবে, এমনটা ভাবছে আর ভয় পাচ্ছে আহিরি। ওদিকে দেখা যাচ্ছে থানাতে এয়ারপোর্টে সেই সিসিটিভি ফুটেজ এসে পৌঁছেছে। সেখানে কিন্তু সবাই স্পষ্ট দেখতে পাচ্ছে যে রাঙার ব্যাগে কোনো বোতলই ছিল না। এরপর রাঙার উকিল কিন্তু সেই অফিসারকে বলছে যে তার হায়ার অথরিটির সাথে কথা বলতে এই বিষয়ে। ওদিকে দেখা যাচ্ছে একলব্য আর আহিরি কলকাতায় ফিরে এসেছে। কলকাতায় ফিরেই কিন্তু তারা থানাতে যাচ্ছে প্রথমেই, আর থানাতে যাওয়ার পথে মাকে ফোন করে জানাচ্ছে যে তারা থানাতে যাচ্ছে। এদিকে একলব্য কিন্তু যেতে যেতে আহিরিকে রাঙার সাথে ঘটে যাওয়া একটার পর একটা বিপদের কথা বলছে যে আমি এটা কিছুতেই বুঝতে পারছি না যে এই কাজগুলো একের পর এক কে করে যাচ্ছে, কোনো পরিচিত কেউ নাকি বাইরের কেউ। এরপরে একলব্যের মুখ থেকে পরিচিত কেউ এই কথাটা শোনার পর আহিরি বুদ্ধি করে একলব্যকে বলছে যে তুমি পরিচিত কেউ বলতে তুমি কার কথা বলতে চাইছো, বড় বৌদি বা সেজ বৌদির মধ্যে কাউকে সন্দেহ করছো? একলব্য তখন বলছে আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। তখন কিন্তু একলব্যকে আবার হঠাৎ করে ডিভোর্সের কথা বলছে আহিরি। যতবারই এই ব্যাপারটা বলছে ততবারই কিন্তু দেখা যাচ্ছে একলব্য আহিরিকে এড়িয়ে যাচ্ছে, এই বলে যে এটা এই সমস্ত বিষয়ে আলোচনা করার কোনো সঠিক সময় নয়। এমনিতেই তার সাথে এই মেয়েটার সাথে একের পর এক বিপদ ঘটে যাচ্ছে, এখন মেয়েটাকে বাঁচানোর কথা না ভেবে আমি এই সমস্ত কথা ভাবতে পারবো না, পরিষ্কার জানিয়ে দেয় একলব্য। আর আহিরি এটা শুনে কিন্তু চিন্তায় পড়ে যায়, এই নিয়ে যে রাঙার প্রতি কি তাহলে একলব্য দুর্বল হয়ে পড়ছে। এদিকে দেখা যাচ্ছে যে থানাতে ওই এয়ারপোর্টে যারা রাঙার ব্যাগ চেক করেছিল সেই দুইজন সিকিউরিটিকে ডেকে পাঠানো হয়, তারা এসে পৌঁছয়। অফিসার যখন তাদেরকে মানে রাঙাকে দেখাচ্ছে, দেখিয়ে মনে করতে বলছে একটু মনে করে দেখুন তো যে ওনার ব্যাগে কোনো রকম জলের বোতল আপনারা পেয়েছিলেন কিনা। তখন তারা সেই মতো মনে করে বলছে যে না, তারা ওনার ব্যাগে কোনো জলের বোতল দেখতে পাননি। এটা শুনে তো রাঙা তখন আনন্দে হাসছে আর বলছে পুলিশকে দেখলি তো, আমি বলেছিলাম না যে আমার ব্যাগে কোনো জলের বোতল ছিল না, কেউ ওটা ইচ্ছে করে আমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছিল, আমি এসব হিরে টিরে পাচারের সাথে যুক্ত নই। একলব্যের দাদা কিন্তু তখন সেই ব্যাপারটা মিডিয়াকেও জানাতে বলে। আর ঠিক সেই সময় দেখা যাচ্ছে যে একলব্য আহিরিকে নিয়ে সেই সময় থানাতে উপস্থিত হচ্ছে। এরপর তো রাঙার উকিল বলছে যে এবার তো আমার ক্লায়েন্টকে ছেড়ে দেওয়া উচিত। তখন রাঙার শ্বশুরমশাই বলছে অবশ্যই ছেড়ে দেওয়া উচিত, আর বাইরে মিডিয়াকে গিয়েও বলতে বলে একলব্যের বাবা। রাঙা একটা স্টেট চ্যাম্পিয়ন তীরন্দাজিতে, আজকেও জেলার নাম উজ্জ্বল করেছে, কালকেও বাংলার নাম, এমনকি ভবিষ্যতে ভারতবর্ষের নাম উজ্জ্বল করবে। ওর মনে এই সমস্ত বাজে এলিগেশন থাকাই উচিত না, এই সমস্ত কনস্পিরেসি থাকাই উচিত না। আপনাদেরই অ্যাকচুয়ালি বাইরে মিডিয়াকে গিয়ে বলা উচিত যে রাঙা কোনোভাবেই এই সবের সঙ্গে যুক্ত নয়। রাঙার উকিল বলছে আপনারা তো তাহলে প্রমাণ পেয়েই গেলেন যে রাঙার ব্যাগে কোনো জলের বোতল ছিল না, তাহলে আপনারা এক কাজ করুন, এয়ারপোর্টে গিয়ে সমস্ত সিসিটিভি ফুটেজগুলো ভালো মতো করে চেক করুন আর খতিয়ে দেখুন যে এই কাজটা কে করেছে। পুলিশ বলছে আমরা সিসিটিভি ফুটেজগুলোকে খতিয়ে দেখেছি, সেখানে এতটা ভিড় ছিল আর যেখানে পরিষ্কারভাবে কোনো কিছু বোঝা যায়নি, তবে আমরা হায়ার অথরিটির সাথে কথা বলছি। একলব্য এসে বলছে যে পুলিশের হায়ার অথরিটির সাথে আমাদের এয়ারলাইন্সের চেয়ারম্যান কথা বলে নিয়েছে। রাঙা তো তার উড়নবাবুকে দেখে খুব খুশি, বলছে উড়নবাবু তুই এসেছিস। একলব্য রাঙার দিকে তাকাচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।